আপনি কি জানেন? না, এই বিষয়ে আমি অবগত নই। কেন আপনি ফেসবুকে দেখেন না? ফেসবুক নিয়ে আর বসে থাকার তো সময় আমি পাচ্ছি না। 21 তারিখের পর থেকে মানে যে আন্দোলন শুরু হলো, মানে হুজুরকে বলা হয়েছে জঙ্গি। এখন দেখেন ম্যাডাম, আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। আমাদের বাংলাদেশে অনেক লোকই আছে হটকারিতার একটা কথা বলে, যেমন চায় তা বলে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে এবং সে ভাইরাল হইতে চায়। এখন কে কখন কাকে জঙ্গি বলে, কে কখন কাকে রাজাকার বলে, কে কখন কাকে কি বইলা সে আলোচনায় আসবে, এই চিন্তাই বিপদ থাকে বাঙালি। এটা যুক্তিসঙ্গত কি না এ চিন্তা করে না। ইসলামী ছাত্র সমাজ এরাই তো মানে আন্দোলন করলো, প্রথম পত্রিকার বিরুদ্ধে এরা যদি মাঠে নামছিল। হ্যাঁ ঠিক আছে, এরা যদি আন্দোলন করে থাকে, অবশ্যই আপনারা তো জানেন যে যার অটে কিছুটা হইলেও ঘটে। এখন অবশ্যই সেটার একটা যৌক্তিকতা আছে, সেটা নিয়ে হয়তো বা তারা নামছে। এটা যদি এরকম নেমে থাকে তাইলে হয়তো এরকম উল্টাপাল্টা কিছু বলছে। পুলিশে কিন্তু হামলা করছিল ওদের উপরে। এখন পুলিশের কাম আইন শৃঙ্খলা রক্ষা করা, যেখানে হট্টগোল দেখবে সেখানে সেটাকে ছত্রভঙ্গ করে দেওয়া তাদের কাজ। কারণ কি হবে না হবে সেটা আলোচনা সাপেক্ষে বা আদালতে, ওনারা তাৎক্ষণিক সেটা তো ছত্রভঙ্গ করবে, সেটা লাঠিচার্জ হোক, টিয়ার সেল হোক, পিটানি হোক, যে কোনো কিছু করে ছত্রভঙ্গ করবে, এটাই তাদের কাজ। কারণ তারা তো চাইবে না কেউ আইনটা নিজের হাতে তুলে নেয়। শোনেন, তাহলে ইসলামী ছাত্র সমাজ বলতে আছে এটা কি ভারত? এটা কি ভারত না বাংলাদেশ? তারা তো ভেবেই পাচ্ছে না। এখন সেটা হইতেই পারে, কারণ আমরা আপনি দেখবেন বাংলাদেশটা এরকমই একটা দেশ, যেখানে বিরোধী দল থাকে তখন তারা ভারত বিদ্বেষ কথা বলে, ভারত বিরোধী কথা বলে। যখন আবার তাদের অনুকূলে থাকে তখন তারা ভারতের পক্ষে কথা বলে, ভারতের সাথে আঘাত করে চলতে চায়, চীনের সাথে আঘাত করে চলতে চায়। এখনও সেটা হচ্ছে। এটাই আমাদের বাংলাদেশ, যে ওনাদের দাবেদারি ছাড়া, ওনাদের অধীনে ছাড়া মনে হয় এই দেশ চলবে না। কারণ আপনি দেখেন এই সরকার পতন হওয়ার পরে বাংলা উপদেষ্টাই বলল যে দিল্লিতে বৃষ্টি, বাংলাদেশে ছাতা আর হবে না। আবার যখন ইলিশ চাইলো তখন তারা বলল যে আগে বাংলাদেশ খাবে, পরে ইন্ডিয়াতে যাবে। অথচ দেখা যায় আওয়ামী লীগ সরকার যা দেশে তার চেয়ে বেশি দেশে। এখন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে আমরা একটা বাণিজ্য করছি, আমরা ফ্রি দিয়ে নিয়ে ব্যবসা করছি। আপনি অনেক কষ্টে একটা দিনের